আসসালামু আলাইকুম। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 6% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তাহলে আমাদের টার্গেট কি? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখন ক্ষেত্রফল বের করার পর দৈর্ঘ্য প্রস্থের উভয়ের 6% বৃদ্ধি করে নতুন ক্ষেত্রফল বের করব। ওইখান থেকে নতুন একটা ক্ষেত্রফল যে আসবে সেটা বের করব এবং সেটা শতকরা মান আমরা বের করব। তাহলে লিখি যে দেওয়া আছে দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 10 মিটার। তাহলে এটা আমরা দিব যে আদি ক্ষেত্রফল বা প্রথম ক্ষেত্রফল চব্বিশ গুণন 10 বর্গমিটার 240 বর্গমিটার। আচ্ছা, এখন লিখব যে 6% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য ইকুয়াল 24 প্লাস 24 এর 6%। 24 প্লাস 24 ইন্টু 6 ডিভাইডেড বাই 100 মানুষের রূপান্তর করলাম। তাহলে 24 প্লাস শর্ট করি, বেটার হবে 100কে 4 দ্বারা ভাগ করলে হবে 25, 6 থাকুক, এবং 24কে 6 দ্বারা ভাগ করলে হবে 4 6 24। তাহলে আমরা পাবো 24 প্লাস 36 ডিভাইডেড বাই 25। ঠিক আছে। আচ্ছা, এখন ভাগ করি 36কে 25 দ্বারা। একবার 25 থাকবে হচ্ছে কত, 1 1 11 দশমিক লাগায় একটা 0, 4 25-এ 100 থাকবে বাক্সে 0 1 দশমিক তো নেওয়া আছে 4, 4 25-এ 100 বাক্সে 0। তাহলে এটার অ্যান্সার হলো 24 প্লাস 1.44 সমান হলো 25.44 মিটার। আচ্ছা, এটা হচ্ছে 6% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য। অনুরূপভাবে আমরা বের করব হচ্ছে 6% বৃদ্ধিতে নতুন প্রস্থ। দশ প্লাস 10 এর 6%, তাহলে কত হবে 10 প্লাস 10 ইন্টু 6 বাই 100 1 10। অতএব 10 প্লাস 6কে 10 দ্বারা ভাগ করতে হবে, 0 0 6 দশমিক লাগা একটা 0, 6 10-এ 60। তাহলে আমরা পেলাম 0.6 সমান 10.6 মিটার। অর্ধেক কাজ শেষ। এখন হলো 6% বৃদ্ধিতে নতুন ক্ষেত্রফল
বা ক্ষেত্রফলটাই লিখি, পরের লাইন লিখব নতুন ক্ষেত্রফল ইকুয়াল 25 গুণন 4 গুণন 10.6 বর্গমিটার। আচ্ছা, 25.44 ডিভাইডেড বাই 10.6, 424 হাতের 2, 424 আর 2 26 হাতের 2, 530 2 32, 6 2 12 আর 3 হচ্ছে 15। কটা? 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4, 4 4 4 5 2, 4 6 6 9 6 2। তাহলে 1 2 3 4, তিনটা 1 2 3। তাহলে আমরা পাবো হলো ক্ষেত্রফল 269.664 বর্গমিটার। ঠিক আছে। আচ্ছা, একদম তো দেখে ফেলছি, এটা এখন আর প্রয়োজন নাই আমাদের। আচ্ছা, এখন লিখবো যে নতুন ক্ষেত্রফল (269.664) মাইনাস আদি ক্ষেত্রফল হচ্ছে 240 বর্গমিটার। তাহলে কত হবে? 29.664 বর্গমিটার হচ্ছে নতুন ক্ষেত্রফল। এখন আমরা যদি চাই যে এই পর্যন্ত লিখে শর্টকাটটা করব, ঐকিক নিয়মে করা দরকার নাই, শুধু লিখব যে শতকরা ক্ষেত্রফল পরিবর্তন বা শতকরা নতুন ক্ষেত্রফল শতকরা নতুন ক্ষেত্রফল ইকুয়াল আদি কত 240 আর ক্ষেত্রফল পরিবর্তন কত হয়েছে 29.664 ইন্টু যেটা শতকরা 100 দ্বারা গুণ এবং পার্সেন্ট। ওকে, আচ্ছা, 10 দ্বারা ভাগ করে 0 0 কাটা যাবে, তাহলে হরে থাকবে হলো 24 আর লবে থাকবে হলো 29.664কে 10 দ্বারা গুণ করলে দশমিক, যেহেতু শূন্য একটা আছে তাহলে দশমিক একটা ডান পাশে করে চলে যাবে, অর্থাৎ 296.64%। ঠিক আছে, তাহলে ভাগে আসি। চব্বিশ একবার 24 5 6, 24 2 হচ্ছে 48, 16 থেকে 8 বাদ দিলে কত 8 5 0, তারপর কি থাকবে? এটা দশমিক, দশমিক দিয়ে নিলাম, পরে একটা সংখ্যা নিয়ে আসি 6 86 48, তারপর হচ্ছে কি 72, 3 4 12 2 হাতের 1 3 3 2 6 আর 1 7, 6 থেকে 2 বাদ দিলে 4, 7 8 থেকে 7 বাদ দিলে 1। আচ্ছা, পরে কি আছে? 4 আছে, 144 না, 72 দ্বিগুণে কত? 144, 6 বার, 424 হাতের 2, 6 2 12 আর 2 হচ্ছে 14 0। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হলো 12.36%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
কেউ যদি চায় যে আমার এটা ভালো লাগে না, আমি একটু বিশ্লেষণ করে লিখব, সেটাও তো আছে। আচ্ছা, ওই যৌগিক নিয়মে আমরা আসি। তাহলে লিখব যে 240 বর্গমিটারে ক্ষেত্রফল বাড়ে কত? 29.664 বর্গমিটার। একে কত? 100-তে কত? 1 বর্গমিটারে ক্ষেত্রফল বাড়ে ইকুয়াল 29.664 ডিভাইডেড বাই 240। 100 বর্গমিটারে ক্ষেত্রফল বাড়ে ইকুয়াল 29.664 ডিভাইডেড বাই 240 ইন্টু 100। আচ্ছা, 10 দ্বারা ভাগ করি, 0 কাটা যাবে, থাকবে হলো ওই ডান পাশে অনুরূপী 12.36%। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে শতকরা কত বাড়বে? ক্ষেত্রফল শতকরা 12.36% বাড়বে। এছাড়া অন্য অন্য প্রশ্ন সমাধান আছে, রিপিট প্রশ্ন আছে, সময় সুযোগ যদি হাতে থাকে দেখে আসবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।